এখন আমরা ত্বরণের আরেকটা জিনিস শিখবো যে মাত্রা কি, ত্বরণের একক কি। তাহলে ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যেভাবে লিখলাম, এখন এটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারি, মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো খেয়াল করো যে মিটার পার সেকেন্ড এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, আরেকটা ভাবে লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু। এখন দেখো কেউ যদি এটা দেখো তাহলেও ত্বরণ, এটা লিখলে তাও ত্বরণ, এটা লিখলে তাও ত্বরণ। কনফিউশন হওয়ার কিছু নেই। এখন আমরা আসলে অনেক সময় কনফিউশন হয়ে যাই। ওকে, তাহলে এটা হচ্ছে একক। অর্থাৎ আমাকে যদি বলে এর ভ্যালু, এ মানে কি? ত্বরণ। তাহলে এর ভ্যালু 5, তাহলে আমরা যদি শুধু 5 লিখে দেই, তাহলে এ সমান 5, তারপর বুঝতে পারবো। তাহলে অবশ্যই এই 5 এর পরে এককটা লিখবো যে মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে অর্থাৎ এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের মানটা। ওকে, আরেকটা হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখতে পারি যে মাত্রা। মাত্রা কি? মাত্রা হচ্ছে, মাত্রা আমরা যখন জানবো যে ত্বরণের মাত্রা, তাহলে ত্বরণ সমান, ধরো আমরা ত্বরণ সমান যে বেগ বাই সময়। আমরা তো একটু আগে জানলাম যে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে বেগ বাই সময়। এখন বেগ, বেগ হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে বেগের মাত্রা। আর সময়, সময়ও সমান টি। তাহলে এখন এইটা থার্ড ব্র্যাকেট দিব মাত্রা লেখার সময়। অবশ্যই লক্ষ্য করব যে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট না দিলে মাত্রা হবে না। এখন এইটাকে আমরা আবার চাইলে কি করতে পারি, উপরে ইনভার্স টি ইনভার্স আছে, এটাকে আমরা নিচে নামায় নিতে পারি। তাহলে লিখতে পারি এভাবে যে এল টি ইনভার্স টু, সরি এল টি স্কোয়ার লিখতে পারি আমরা। ওকে, এখন এটাকে যদি উপরে তুলতে চাই আমরা, তাহলে এইভাবে লিখতে পারি এল, এটা উপরে যখন উঠবে তখন ইনভার্স হয়ে যাবে টু। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।